আজকে এই ইসরায়েলের ইহুদিরা আমাদের উপরে ওই ধরনের এই পরীক্ষামূলক কেমনে গুলি দিলে মারা যায়, কেমনে বুমটা হালাইলে বাড়ি ডেবারে উড়া যায়। আপনারা কত কিছুদিন আগে দেখছেন বুম মারছে, আর বুমের লগে মানুষ বেড়াইয়া উঠতে আছে, ঠিক কিনা কর? কত সহ্য একটা দিন আইতো পারে যেই যখন ফিলিস্তিনে আইয়া পড়ছে, যেইটা আরাকানে আইয়া পড়ছে, যেইটা আইয়া পড়ছে কাশ্মীরে, এমন একটা দিন আমাদেরও আসতে পারে ফিলিস্তিনে যেমনে মানুষটিরে মারতে আছে, এমনে যদি আমরারে মারা শুরু হয় তাইলে একটা ডাক আইতো পারে যে আর মাইর খাইতাম না, চলো আমরাও ফিরা দাঁড়াই। এই ফিরা দাঁড়ানোর জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগবে, ঠিক কিনা? প্রত্যেক দিন আমরা এই ফারো গেলে কোম্পানিগঞ্জের দ্বারা কথা করে দিয়ে দিব, আমরা কি প্রত্যেক দিন নোয়াকান্দির তারা মাইর খাওয়ান না কি? মুরাদনগর গেলে তার একটা দৌড়ান দেওয়া যায়, ওগুলো ফোন নদী ফোন দিলে তার একটা দৌড়ান দেওয়ার পর ফাইট থামাইবে। আমরা নোয়াকান্দির তার একদিন সেইটা গেছে কিটা প্রত্যেক দিন তারা খালি একটা দৌড়ান দিয়া দেয়, দুটো ফিটা দিয়া দেয়, আর যা লাডি লইয়া বইয়া থাক ফানিত। এবার যখন দৌড়ান দিতে হয়েছে তারও রক্ষা করেছে, হ্যাঁ তারা হয়তো আইব, সমস্যা নাই, তোমরা আইবা চাইলে অসুবিধা কি? ফিটটা মজা খাইয়া লাইলে ফিরতে সুবিধা, উল্টা ফিটা খাইয়া লাইলে দেখবেন খাইছে হলে ঠিক রে। আবার নি তোমরা মনে করো হুজুরে তোমরা লাগাই দিয়ে না গেল, না থামাই দিয়া গেছি, লাগাই দিয়া না থামাই দিয়া যাইতে আছে। কাফেরেরা আমরারে মারতে মারতে মজা পাইয়া লাইছে, ঠিক কিরকম? তারা সাংঘাতিক মজা পাইয়া লাইছে আমরারে, তারা সুন্দর লাগে মারতে। আমরা যে সাইডটা এই সাইডটাই আমরা ফলাফান্ডি যে মরে, তার কাছে আনন্দ লাগে, তারা ভিডিও করে ১,৫০০ বছর আগে এই মক্কার জমিনে কাফেরেরা এই কাম করছে। কাফেরেরা এমন খারাপ মানুষ আছে, বাচ্চা গর্ভবতী মহিলারে ধরে আনতো গরিব মানুষ দেখা, আন্যা সেটা কয়েক বন্ধু মিল্লা মদ খাইতো, কয়েক ফেডের ভিতরে বাচ্চা থাকে চাই তো চাইব কেমনে? তো ওই যে গর্ভবতী মহিলা বড় ফেডলা, এই বাচ্চা মহিলারা আন্যা সেটা তরবারি দিয়া ফুস দিয়া ফ্যাট কাটতে লাইতো, বাচ্চারা ছটফট করে মরতো, তারা মদ খাইতে খাইতে হাসতো, কেমনে থাহে চাইতো। আজকে এই ইসরায়েলের ইহুদিরা আমাদের উপরে ওই ধরনের এই পরীক্ষামূলক কেমনে গুলি দিলে মারা যায়, কেমনে বুমটা হালাইলে বাড়ি ডেবারে উড়া যায়। আপনারা কত কিছুদিন আগে দেখছেন বুম মারছে, আর বুমের লগে মানুষ বেড়াইয়া উঠতে আছে, ঠিক কিনা কর? কত সহ্য, কত সহ্য, সহ্যটা কত করণ যায়। বেড়া তোরা ইসলি ওখরা এই ইসরায়েলের ইহুদিডি এটাই ছিল, আমরা এখনো কোনোখানো জায়গা পায় না। হিটলারে মারতে মারতে চুরা লাইছে, এখানে এই হিটলার ইহুদি যেহানো পাইছে কুবাইয়া 2 টুকরা করে লাইছে, গুল্লি মাইরা লাইছে, কয়টা রাখিয়া গেছে। হিটলারে পরে যাইতে কইয়া গেছিল মরণের আগে দিয়া, তোমরা হয়তো একদিন কইবা যে আমি এত খারাপ মানুষ, ইহুদিদের মারলাম কেড়ে, এর লেগা কয়েকটা রাখিয়া গেলাম যেন তোমরা বুঝতে পারো আমি বালা না খারাপ। এখন আমরা হারে হারে টের পাইতাছি, আমরা চিল্লাইয়া কইতে আছি, হারে মারতো যখন লইছি সবজির যদি সমান করে লাইতো ভালো আছে। কয়টা যে রাখিয়া গেছে বুঝনের লেগা, এই কয়টায় তো আপনারা জ্বালাই আঙ্গা বানাইলে এই মুসা নবীর সারা জীবন জ্বালাইছে, ইহুদি সারাটা জীবন জ্বালাইছে। কইতাছে আমরা কাম করে খাইতাম পারতাম না, কোরআন শরীফের ঘটনা, আমরা কাম করে খাইতাম পারতাম না, আপনার আল্লাহরে কোন খানা দিত। তো মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার এই ব্যাহতের উম্মতকে নিয়ে বিপদে আছি, তখন এইটা কয় কিতা কথা, কয়টা সহাল থেকে খানা পাইবা। সহালে গিয়ে উঠটা দেহে পাখির ভুনা মাংস, তারপরে গিয়া আপনার শিশির দানার মতো এরকম মিষ্টান্ন, দুধের চাইতে সাদা, চিনির চাইতে মিষ্টি, এইরকম জিনিস ফইরা রয়েছে, এটা লেডি খাইতো। আবার এরপরে গিয়া আপনার পাখির বোনা গুস্ত খাইতো। মুসা নবী কইছে সব খাইতে পারবা, জমাইতে পারতা না। প্রতিদিন সহালাইব জমাইবা গিয়া লাগে দূর রাখবা, এরপরে পাইতা না। এইটা আবার সন্দেহ, যদি ফরে দিয়ে আবার না দেয়, যদি আত্মা বন্ধ করে কয়টা ডিব্বার পিছিয়ে বইটা রাখলে খুলে গেলে মসমস খাইতাম, ভালো আছিল না। এই চিন্তা করে তাই না যেদিন জমাইছে পরের দিন দেয় খানা পেট ওষুধবার দল না করছে কথা না, হুন্দি কথা শুনলে তো আর খানাটা বন্ধ হয়। এটা নিয়ে যখন জমান শুরু করছে, আল্লাহ কথা যখন শুনছো না বন্ধ করে দাও, নাউজুবিল্লাহ না কেন? এই ইহুদির দলে, এই ওষুধবার দলে সারারা জীবন সব নবী দিয়ে জ্বালাইছে, অনেক নবী এই ওষুধবার দলে হত্যা করছে, নাউজুবিল্লাহ করছেন না?
দাউদ আলাইহিস সালাম তো আরো আংরা করে লাইছে জ্বালাইয়া, এটা পরে কইতে আসি মুসানবীরটা আগে কইয়া দিই। দাউদ নবীর ওইটান যেরকম জ্বালাইছে অসুখের দলে, এইটা দিয়ে অহন এই ইসরায়েলে আইসে ওকরা আইসে সেটা আমরা কোনো জায়গা নাই, তোমরা তো মরুভূমি বেশি, কোনো মতে মাথাটা গুইছে, আমরা কয়দিন থাকতাম পারলে এরপরে কাম লাগলে আমরা কোনো মতে তোমরা লোকে মিলজিল করে থাম। এতেন জায়গা দিছে বালারে বেলে মুসলমানের মন নরব, অহন দেখা যায় গৃহস্থরে বিদায় করিয়া তখন বাড়ি ঘর বেড়াইয়া দখল দিয়া তখন আমরা হইয়া গেছি গা ওখরা, তারা হইয়া গেছে গা গৃহস্থ। ঠিক কিনা? আমরা হইছি হন ওখরা, আমরা ফাও গেছি। আমরা মুসলমানরা হন নিজের বাপ দাদার জমিন 14 গোষ্ঠী যেহেন থাকছে এই জায়গাটা হয়ে গেছে গা আমরা ফাও। আর এইখান দিয়ে দখল দিয়া সেরা এখন যায় কুদ্দুরা গাজাতে কিছু মুসলমান ছিল, রাফাতে কিছু ছিল, সব শেষ করে দিয়া আজকে আমার মসজিদ আকসা যেটা প্রথম কেবলা আমাদের, ওইটার উপরে আঘাত করা হয়েছে। কারণ এই যে সময়ে এখন শিক্ষা আছে, আজ যা ফিলিস্তিনে এই ঘটনা হইতে আছে, আর যদি বাংলাদেশও বইয়া বইয়া কর সারব, আমরা কোনো পাইছা না। তো যখন ওই আপনার উপরে আইব তখন বুঝবেন পাইছা না না পাইছে। ঠিক কিনা? বুদ্ধিমান লোক আগের থেকে রেডি থাকে, আর বোকা মানছে জায়গায় তো লইলে চিনলাম দেয় কথা কেমন করছে দেখি করে দিতাম বাজ্যে সুর ঢুকছে। এইবার তার কোনো সময় চুরি হয়েছে, তখন বাইক চুর ঢুকছে, চুরি হয়েছে। পরের দিন সকলে করে আমরা এর আওয়াজ করে আপনারা কেউ শুনেন না, আমি খালি শুনি, আপনারা কেউ শুনেন না। এখন দেখতে দিলে আর আগে কই আসতেন আমি বস কালাগঞ্জ দুলগান বস 7 আপনার তুই কি যাব 7 লই আর হ্যাঁ ফন্ডালে ফোর্সের বসে জায়গা আছে, ভিতরেও জায়গা আছে। এটি কিছু মানুষ আছে আপনি বুঝতেন না, আমি তো মাহফিল করে আমি বুঝি এটি খেলুই থাকবো, এটা নিয়ত করে আইসে বাইতে আইয়া বইয়া লাইব ফাহেপুর দিয়ে আবার এই ছেলে এই মতে এখন খেলে ফিরে আইসে একটা লোক দাঁড়াই থাকবেন না, বসেন। ওই যে হুজুররা 3 জন স্টেজ যায় পড়েন, স্টেজে আসেন। ও আইবা না স্টেজে 3 হুজুর স্টেজ আইয়েন, এই ধরে আনে না 3 হুজুর, ওই 2 হুজুর আইয়া পড়ছে, এই হুজুরের পরে জিব্বাত কাপড়াই বই তার দিদি গেল আবার হালাই আইয়া পড়েন। বাইরে কথা শুনে না কিরে কোথাছি আইতে স্টেজে আসেন। আলেম ওলামা মানুষ লগে দিয়ে বইবেন না, আসে বাহিতাটারে বয় দিও, একজন দূরে ঘেরুই দেখো আমার নজরে যেন না পড়ে। তোমরা যে কইতেছি বইটা কি এখন কি রং সাউন্ডের জায়গা, এটা আবার এখনো বই তুমি জায়গা দিয়ে না বইবা। ওয়াজটা শুরু করতাম ফারি নেতান দিন লিখিয়া সরা ও মাইতান গিয়া এরকম করতেছে কেন? যাও পিছনটা বসে গিয়া যাও। হ্যাঁ গভীর খেয়াল। তাইলে যেটা করিম ভাইয়া কইছে প্রস্তুতির দরকার আসেনি তো বাইকনা কি ঢুকছে? হ্যাঁ সচেতন শ্রোতা। পরের দিন বসে, পরের দিন এই সুরেরা করছে কি, সুর যখন ওই সুরি যখন তখন বাড়িওয়ালারা মিটিং বইছে, রে আমরা বৈধ জীবনে সুর ঢুকছে না, সাহসটা কেমন হইল, কারবারটা কেমন হইল, এটা একটু গবেষণার দরকার আছে। সকলে মিললে মিটিংও বসে পড়ে, তো কেমনে চুরি রইল কারবারটা কিছু বুঝতাম না। একটা কয় আমি হজাক আসতাম, তো হজাক থাকলে তুই হজাক থাকতে সুরটা ঢুকলো কেমনে? সুরটা যখন খালের এই ফারো আমি ফেসাব করতাম বইয়া রইছি, সুরটা যখন আইতে আছে খাল ফারে আমি সাইয়া রইছি না, তো সাইয়া থাকলে তুই দৌড়ান দিবি না অথবা চিল্লান দিবি না, আমি সাইতে আছি তে কী তা করে। যখন দেখলাম যে আমরা বাড়ির দিকে ঢুকছে আমি আস্তে করে গাড়াতে ভিতর বাইতে ইয়ে পড়ছি, তো এরপরে যখন দেখলাম সুরটা আমরা ভিতর বাইতে ইয়ে আমি দৌড় দিয়ে গিয়ে গড় ঢুক খেলাইছি। যখন দেখলাম যে সুরটায় গড় ঢুকতে আছে আমি চিন্তা করলাম দেখার দরকার আছে তে কী তা করে, এর লেগে আমি হওয়ার উইক খেলাইছি। হওয়ারটা তো আমি সাইয়া রইছি, তো নিচে আমি তো সাইয়া রইছি, এই যে বস্তাত মাল দিব রে আমার চোখের সামনে, আমি তো সাইয়া রইছি ফাঁক দিয়া, তে বস্তাত মাল ঢুকতে আছে। কত তুই আর ফরো ছিলেন তার চেকে রে ওই নমুনা রায়না চাইতে আছি। পরে যখন দেখলাম যে বস্তাত মাল বইরে মুখটা বাইন্দা লাইছে, আমি কই দেহ না কিতা করি চাইতাছি আমি, এর ভিতরে দেখলাম তে বাড়ইছে, আমিও আস্তে করে নিচে নামছি। যখন দেখলাম যে বস্তা লইয়াতে খালের হেইভারও গেল গা, তখনও তো আমি সিলিন্ডারটা দিয়া লাইছি, বড় সিলিন্ডার কত সুরবিসাটা লাগছে তার কতক্ষণ ফিট
আমরা মুসলমানের অবস্থা হয়েছে এইরকম, ঠিক কিনা ক? সুর যখন ফিলিস্তিনে, ইহুদিরা যখন ফিলিস্তিনে মারে, আমরা বাংলাদেশে বসে বসে তামাশা দেখি। আমার সীমান্তে যখন ওই মুসলমানদের বাংলাদেশের মানুষগুলোকে হত্যা করে, কাঁটাতারের বেড়ার ভিতরে যখন ঝুলাই রাখে, আমরা তখন তাকাইয়া তাকাইয়া দেখি, আমরা অন্ধ হয়ে যাই ক্ষমতার কারণে। নির্যাতন শোয়ার পরেও আমরা ক্ষমতার কারণে বাধা দিতে পারি না, ঠিক কি রকম? নাদান মানুষ সারাদিন লাইটাইয়া আমরা একটা লজেন দিলে শুইতে শুইতে লজেনটা বিটা পড়ছে লাঠি বুঝা লাই। আমরা মুসলমান এই জাতের মানুষ, ঠিক কিনা ক? এই জাতের মানুষ হলো কপালে তো আরো লাঠি উষ্টা আছে, আমরা কপালে আরো লাঠি উষ্টা আছে। আমরা এমন বাক্য লইছি, আমরা চুরাইয়ে আর আমরা গিয়া রং চাই মাল লইয়া যাই গিয়া হেইফারও গেছে পরে চিল্লান দেই। আমরার অবস্থা হয়েছে এইরকম। সবাই মিলে যদি বাঁচতে চাও কোনোদিন বাঁচতে পারবা না, আর সবাই মিলে যদি মরতে চাও কেউ মারার ক্ষমতা রাখে না, ঠিক কিরকম? সবাই মিললে আমরা যদি নিয়ত করি মারিলাম বারে, কয়জন মারবো আমরা? কয়জন মারবো? আমরা যে সবাই খালি বাঁচতাম চাই, যার যার বাঁচা, এর লিগে আমরা কেউ বাঁচতাম পারি না। নাহলে ইরাকের মুসলমানদের উপর আক্রমণ হয়েছিল, তখন আমরা কইছিলাম, যখন ওই আফগানিস্তানে কচুকাটা করলো মানুষটিরে, তখন আমরা কইছিলাম, যখন ওই আরাকানের মুসলমানগুলো নদী পার হয়ে আসছে, আমরা তখনও প্রতিবাদ, শক্ত প্রতিবাদ করতে পারি নাই। ইন্ডিয়ার মানুষগুলো আমাদের উপরে সবসময় নির্যাতন করেছে, আমাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করে নাই। এটা নিয়ে সবসময় আমরা রূপে আমরা ওই বসুইরা কামলার মতো মনে করছে, আমরা যে একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, এটা নিয়ে এটা বুঝতে চাইছে না। এই এখন আইয়া সেইরা আমরা যখন ভাই চোখ তুললে কথা কোয়া শিক্ষা লাইছি, আমরা ইউনিসে যদি জিগাইছি তো তোমরা এটা শুরু করছে কে রে, তোমরা আপনার লোক এইটা করবো, তাই আমরা কি বইয়া থা তোমরা হেগুল সেভেন সিস্টার আমরা বাড়ির গাড়াতে যা, তোমরা সবসময় ফিরতে যাবে, তো তোমরা গাড়ি ফিসে দিয়ে আমরা জনকে বইয়া থা তোর কিতা করবা? আমরা বাড়ির গাড়াতাইয়া তোমরা মুরাদনগর যাই দিকে মারবা, তো মুরাদনগরের তারা যখন হল যাইবে তখন কখন দিয়ে যাবে, কথাটা এরকম আর কি। তোমরা ইন্ডিয়ার তারা আমরা খালি সুযোগ দেশ পাইয়া তোমরা মন মতো খালি 2 দিন পরে পরে ফাতা ফাতা করে ফিটা দিবা, তোমরা যখন আবার হেঁটে যাবে তখন আমরা যে রিটা আমরা স্টার্ট হেঁটে কিটা করবা? এই কথাগুলো বলার ছিল। আমরা সবাই আলগা আলগা বাঁচতাম চাইছি, আলগা আলগা বাঁচতে চাইলে বাঁচন যায় না, আর একখানো মিললে মরতে চাইলে কেউ মরা যায় না, সবাই ঠিকভাবে বাঁচতে পারে, ঠিক কিনা? তো যেই কথাটা বলতেছিলাম, এই সময় আমাদের কি করণীয়? এই ওয়া কাইন্দা কেতিয়া ওয়াশ করে ঠিক কইরা সেটা লাভ হইতো না, আমরা ঠিক কইরা লই আগে যে এইখানটির বাইরের বাসনের লেগে আমাদের কি করা দরকার, সেই সম্পর্কে আজকে আলোচনা দরকার আছে নাকি নাই? আমাদের কি করা দরকার আমি এখন কয়া, এই অনুযায়ী আমরা ইনশাল্লাহ ঠিকাইলাম, সোহাল থেকে এই অনুযায়ী কাম শুরু করে দেন। ফারামনি ইনশাল্লাহ, ফারামনি ইনশাল্লাহ, ফারছি না রে ফলাফল ফারছি না তো কুশ করে বই রয়েছে, তুই আতাল কি তার থেকে তুই তো সিফা দিয়া বইয়া রয়েছে, ওই যে মোবাইল এমনি ধরে রাখতে থাকতে যে অভ্যাস হয়েছে, আতাল রুফে ফেলবো না তো ইনশাল্লাহ কই আছে আতাল কি দিয়ে লাগবো ইনশাল্লাহ। আবার আতাল কি যে তুই বইলে বুড়া দিব না তে আতাল কি ক ইনশাল্লাহ ক সবাই কোনা আমি। তো আমাদের করণীয় কি এই সম্পর্কে আজকে আলোচনা দরকার আছে নাকি না? আল্লাহ কয় উদখুলু ফিস সিলমে কাফা, আল্লাহ কয় কে কয় উদখুলু ফিস সিলমে কাফা। আজ তোমরা যারা নোয়াকান্দি মাহফিল হইছ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে আসো। আমরা কই আল্লাহ আমরা কি পরিপূর্ণভাবে ইসলামে আইছি না? কয় না, পরিপূর্ণ হইছো তোমরা। তোমরা মসজিদে গেলে একরকম, বাজারও গেলে একরকম, ঠিক কিনা কও? তোমরা পরিপূর্ণ আসো নাই। তোমরা টেহা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় একরকম। তোমরা ব্যবসাও করো, সুদেও টেহা লাগাও। অথচ আল্লাহ আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসা ছেলে এই বসো, এই তারেও বসাও,
একটা লোক উঠবেন না, জরুরি আলোচনা আছে আজকে, অতি গুরুত্বপূর্ণ আলোচনা, নইলে কপালও মাইর আছে, এমনি মাইর খাওয়ার পরে ওতে উঠে হেন মাইরের চার্য বাঁচতে হইব ইনশাআল্লাহ। সবাই পড়ো আমিন। আল্লাহ কয় পরিপূর্ণভাবে ইসলামে আসো। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। পরিপূর্ণভাবে যখন ইসলামও আইবা তখন তোমরা চোখ ফাঁক দেওয়ার না নাই, কারণ তোমরা চোখ ফাঁক যে দিব আমি আল্লাহ তাকে সাইজ করে আলাম। সুবহানাল্লাহ করতেন না? আল্লাহর ওয়াদ। চোখ ফাঁক দেওয়ার না বিচারা ভাইতা না, পরিপূর্ণভাবে ইসলামে আসো। তোমরা আল্লাহরে ছাইড়া দিছ, এর লেগে আমিও তোমরা ছাইড়া দিছি। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আল্লাহর জিম্মা থেকে তুমি যদি ছুটে যাও, সাদা কাগজ কলম দিয়ে লেখে নাও, আল্লাহ যদি তোমাকে ছেড়ে দেয়, তোমারে বাঁচানোর মতো কোনো শক্তি আর দুনিয়াতে নাই, ঠিক কিনা? তুমি আল্লাহর জিম্মায় চলে যাও। আল্লাহর জিম্মায় যখন চলে যাবা, যখন আল্লাহর কাছে আমানত রেখে দেবা, এই আমানত কখনো খেয়ানত হয় না। এই জন্য ছেলেরা যখন কয় আম্মা আমি ঢাকা যাই, আম্মারা কয় ফুট যাও না, আম্মা তোমার দোয়াটা হইছে না, তুমি বলা দরকার ছিল ফি আমানিল্লাহ। তোমার ফুতে যখন বিদায় নিছে, আম্মা গো আমি অফিসও যাই, তোমার আম্মায় তোমারে বলা দরকার ছিল ফি আমানিল্লাহ। তাইলে মানে কি আমি আল্লাহর কাছে তোমারে আমানত রাখলাম। আল্লাহর কাছে যখন মায় ফুতের আমানত রেখে দেয়, আল্লাহ সকল প্রকারের অ্যাক্সিডেন্টের হাত থেকে ওই সন্তানকে আল্লাহ তার কুদরতের মাধ্যমে হেফাজত করে। সবাই কনা আমিন। এই ছেলেটাকে আমার এখানে মাহফিলে নতুন আসে, এই তুমি টুপিওয়ালা, এই তুমি কি নতুন আসো? আমার রেকর্ড করো না ইয়ার, তো কথা বললা কেন ওর সাথে তুমি? হ্যাঁ তোমার এই তো কইতেছি। বসো, এই ছেলে বসো, এই সব ভিডিও ম্যান বসো, ক্যামেরাম্যান বসো, সবাই আপনি বসেন। আপনি এখানে বসতে না বললে ওখানে গিয়ে বসেন, যান। কয়বার বলছি বসার জন্য, কথা শুনেন না কেন? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তাহলে আমানত কার কাছে? কথা কন সবাই, আমানত কার কাছে? আল্লাহ। আমানত হবে আল্লাহ। আর আল্লাহ কয় তুমি পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করো, বাকিটা আমি বুঝি। মানে আমরা হইলাম চৌখাটো করি না মানুষের মতো। ঘরের ভিতরে বৈঠক চলতে আছে, ফলাফল দেখবেন ঘরের দরজার মধ্যে হেলান দিয়ে খেলে রয়েছে। আচ্ছা এবার ঘরের দরজাটা বন্ধ করবো, আপনার কিটা কখন লাগবো? আপনারা কইতে বউ তুমি হইলে ভিতরাইও না হইলে বাইরে যাও, মাজ্জার সাথ খেলে রয়েছি কিতা আল্লাহ আমরা আফা তো মেনুনা বিবাজিল কেতাব তাকফুরুনা বিবাজ। এই মুসলমান পরিচয় দাও, তোমরা কি কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? তোমরা এই চৌখড়ে খেলে রয়েছি কেন? হইলে ঘরের ভিতরাইও নইলে বাইরে যাও। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। এরপরে এটা হলো আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা নামাজের সময় আল্লাহরে মানি, নামাজের তে বাড়ি আর আল্লাহ মানি, ঠিক কিনা কর? আরো সহজ করে কই, হ্যাঁ দেখবেন করে বুঝাইয়ে বুঝাইয়ে আমি কয়াম, আপনারাও বুঝবেন। এই যে নামাজ আমরা উপরে ফরজ হইছে, কোন কথাটা দিয়ে এটা হুজুররা বুঝা লাগছে। আল্লাহ কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এটা দিয়ে আমাদের উপরে নামাজ আল্লাহ ফরজ করে দিছে। আচ্ছা যদি এই আকিমুস সালাহ হওয়ার কারণে নামাজ আমাদের উপরে ফরজ হয়, এই ফরজ নামাজ হওয়ার কারণে আপনারা নোয়াকান্দির মতো মানছে কয়টা ঘর, আপনারা একটা গ্রাম, আপনারাও বিল্লা জিল্লা করিম বাইরে লইয়া সুন্দর করে একটা মসজিদ করে লাইছেন। কে রে নামাজ পড়ন লাগবে, আল্লাহ ফরজ করছে, এর লাগে একটা মসজিদ করছেন, মসজিদ করে টাইলস করছেন, বারান্দাটা উজুখানার ওখানে পুরোপুরি কাম সারতেন পারছেন না। এরপর একজন মুয়াজ্জিন রাখছেন, একজন ইমাম সাহেব রাখছেন, মাইক লাগাইছেন, ভিতরে আবার টাইলস কিনছেন, টাইলসের পরে আবার শীতকাল আইলে এটার উপরে আবার কার্পেট বিছান যেন ঠান্ডাটা না লাগে। ভাইও যেই নামাজ আল্লাহ ফরজ করছে এইটার জন্য যদি এত আয়োজন করেন, মসজিদ করেন, মুয়াজ্জিন রাখেন, ইমাম রাখেন, পরিষ্কার করেন, অজুখানা বানান, মাইক লাগান, ডাক দৌড় অজুকরণের লেগে জায়গা, তারপরে গিয়া ফ্যান, এরপরে গিয়া আবার কার্পেট শীতকালও, এত আয়োজন যদি শুধু নামাজের লেগে থাকে,
এইরকম একটা শব্দ দিয়ে আল্লাহ আরেকটা কথা কইছে, আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। সুবহানাল্লাহ কইতেন না? তো নামাজ কায়েম করো কোনের পরে তুমি কত চেষ্টা করলা, মাহফিল দাও, নাগেশের হুজুরে আনো, হুজুর কাম বাহির হইছে, এটা হুজুরে কইব, তাইলে নামাজের লেগে মসজিদ, নামাজের লেগে মুয়াজ্জিন, নামাজের লেগে মাইক, নামাজের লেগে ইমাম। তো আল্লাহ যে যেই কথা দিয়ে নামাজ কায়েম ফরজ করছে, এই কথা দিয়ে কইল আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। অর্থাৎ তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে তুমি ইসলামটারে মানবা। ব্যক্তি জীবনে তুমি মিছা কথা কইতা না, ব্যক্তি জীবনে তুমি গীবত করবা না, ব্যক্তি জীবনে তুমি চুকুলখুরি করবা না, ব্যক্তি জীবনে টেহা হাওলাত নিয়ে ঘুরাইবা না, ব্যক্তি জীবনে লাইলের কস কাটতে কাটতে আরেকবার লাইলু গিয়ে ঢুকবা না, ব্যক্তি জীবনে তোমরা গুমতি নদীর ফাড়ির মানুষ, আরেক তারা ছটকি ফেটটা রাখছে, বোয়াল মাছটা ফালাইতাছে, তুমি ফেসাব করতে গিয়ে আরেকবার আর বোয়াল মাছ ঘর লইয়া যাইবা কেন, লুঙ্গি দিয়া ফেস দিয়া রে। তারপরে গিয়া ব্যক্তি জীবনে তুমি দোহানবাহী খাইয়া ঘুরাইবা না, টেহা হাওলাতাইনা ঘুরাইবা না, তুমি সুন্দরভাবে এই ব্যক্তিটা কেউ দেহ কার না দেহ, নাইফলটা ফুটা রয়েছে আরেক তারা গাছের তলে, তুমি এটা ধরবাও না, কারণ তুমি দেখ চিন্তা করো, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? আল্লাহ। আল্লাহরে দেখাইয়া আমি চুরি করতে পারবো না, আল্লাহরে দেখাইয়া আমি ডাকাতি করতে পারবো না। কেউ দেখুক আর না দেখো, নাগাইশের পিসাব আমার বিচার করবে না, আব্দুল করিম হাজি তোমার বিচার করবে না, তোমার বিচার যিনি করবে তিনি কে? তো উনারে দেখাইয়া দেখাইয়া বাবা কলিজার টুকরা যুবকেরা অন্যায় কইর না। তুমি যদি খেতা গাও দিও, দরজা বন্ধ কইরা মোবাইল খেতার তলে নিয়ে চালাও, তোমার আম্মায় দেখতো না, তোমার আব্বায় দেখতো না, কিন্তু তোমার আল্লাহ খেতার তলে দেখে নাকি দেখে না? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার। পারিবারিক জীবনে তুমি হবাই পরিবারের আদর্শ নাগরিক। তুমি যদি স্বামী হও, স্ত্রীর প্রতি তুমি জুলুম করবা না, স্ত্রীর সাথে তুমি অন্যায় আচরণ করতে পারো না। তুমি বেড়াই দেখে বেরিয়েছে দূরে দূরে মারবা, তোমার আল্লাহ বেড়াই বানাইছে, হে বেরিয়ে বেরিয়াই বানাইছে। তোমারে যদি আল্লাহ চিন্তা করতো বেরিয়াই বানাইবো, আল্লাহর এই ক্ষমতা আছে, তাইলে তুমি কেন নাদানিটা করতে আসো? তুমি বিয়া করছো দেখে বউ কন্যাইবা, হেবিডি বিয়া বইছে দেখা খালি মাইর খাইব, দুইটার একটাও ঠিক না আব্বা। এমন একটা ঘটনা উমরের জমানায় ঘটছে, ওই আলাইতাম নি। উমরের জমানায় এক বেরিয়ে, এখন তো বললাম বেড়াইতে বেরিয়ে মারে, অনেক বেরিয়েতে আছে, জামাইয়ের উপরে অত্যাচার করে, করেনিও, কিন্তু বেড়াইতে ওর কাছে কইতেও পারে না সর। অনেক বেড়াইতেছে, বেরিয়েতে ধরে মারে, বেড়াইয়ে ইজ্জতের ডরে বেড়াই থেকে বেরিয়েতে ধরনের আগে আমাকে কইয়া ছিলেন দিয়ালা, অন বেড়াই থেকে এই কামটা করতে পারে, আমাকে তাই আমার বাইরালা, এই কথা কোন যায়? তো বেরিয়ে না করবে বলে, তুই বেড়া না বেরিয়ে তুই, তোর বউ তোরে মারে আবার ছিলেন দিয়ে হনাইতে আস। তো ইজ্জতের ডরে কনি খাইয়া ধুম ধরে বইয়া রয়েছে, খান্দা আইয়া পড়তো চা, তে ঠুট কামড় দিয়ে বইয়া রয়েছে, যেন আওয়াজটা বাইরে না। আসেনি রে কালবা? আমরা কিছু অনেক খবর টবর আইয়ে তো, অনেক দাঁড়াইতের উপরে বেরিয়েছে অত্যাচার করে, এইরকম আছে। তো হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক বেরি জামাইর লোকে খুব গরম ব্যবহার করে। তো বেড়া একদিন চেষ্টা করছে, তুমি জামার লোকে এটা করো, আমি কিন্তু উমরের কাছে বিচার দিয়ে আমার ওই না করছে, কেটা দিবে না না বিচার। তো বেড়ায় কই আলোচনা না গিয়েও পারে না, বেড়ায় করছে কিন্তু আটতে আটতে উমরের বাড়ির দিকে গেছে, গিয়া দেহে বরের ভিতরে একটা তুফান চলতে আসছে। উমরের ঘরে আরো সাংঘাতিক তুফান। এটা মনে মনে কয় মাশাআল্লাহ আমরা একটা ভালো আছি কইয়া আড়া শুরু করছে। ফির আইতো লইছে করে উমরে আবার ঘরতে বাড়িয়ে দেখে ডাক দিছে, ও এদিকে কিরা কইসলা আইসলাম আপনার কাছে, যাইগাও কিরে, না সারছে, কই কি সারছে, কেন সারছে তো, কি সারছে করে, কি তার সারছে কইতে বলে, না আইসলাম একটা কথা জানাইতাম, আইয়া দেখি আমরা আপনার আরো ভালো, আমরা করে হুদা আগুন, আপনার করে দাও দেওয়া আগুন। কই কিতা করছে, কয় ইয়া আমি আসলাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতা,
আইয়া দি দেখি আপনারা কোনো কেয়ামত যাইতে আছে, এর লিগে ফিরে যে গীতাছে আর বিচার দাম কখনো। আচ্ছা ডাক যখন দিচ্ছেন ফিরে একটা কথা জিগাই, ওমর সুবহানাল্লাহ না কেন? ওমর আপনার যে আপনার বউ এরকম করে আপনার সেতুরে না, আমরা দি সেতুটা জিগাই, হাইরো তোমার ডাক দেখো আমারও সেতুরে, কত কিছু করেন না। কয় সেতু উঠলে একটা কথা মনে করি, কয় কোন কথাটা? কয় মনে মনে চিন্তা করি এই বেডিটার একটা আব্বা আছিল, আম্মা আছিল, এই মহিলাটার ভাই বোন আছিল, ঘুমানের লাইকে একটা বালিশ আছিল, থাকার জন্য একটা বিছানা আছিল। যেই মাত্র আমি উমরে কইছে বিসমিল্লাহ কবুল, এই কবুল করার কারণে বেডিটায় মা ছাড়ছে, বাপ ছাড়ছে। খেয়াল করে এই কবুল আমার সাথে বলার কারণে আমি আব্বা আম্মা ছাড়ন লাগছে না, কিন্তু এই মেয়েটা আব্বা আম্মার কাছে থাকতে পারে না, আমার সাথে চলে আসা লাগছে। আসার সময় বাড়িটা ছাড়ছে, ঘরটা ছাড়ছে, আব্বা ছাড়ছে, আম্মা ছাড়ছে, ছোট বড় ভাই বোন ছাড়ছে, বান্ধবীরারে ছাড়ছে। যেই বালিশটা মাথা রাখা ঘুমাইতো এই বালিশটাও তো বাইতে রাখা আইছে। এই পিঠিতে আমার লাইগা সব ছাড়তো পারলো, নাইলে কুদুর স্যাত দেখায় আর কি। আমি আর লাইগা স্যাতরারে হজম কইরা আমি মায়া শিক্ষা লাইছি। এবারে যদি আমার লাগে এত তান ছাড়তেও পারে, আমি বুঝি কুতুর স্যাতরা ছাড়তাম পারি না। এবারে সব ছাড়ছে, আমি স্যাতরায় না ছাড়ছি, এই চিন্তা কইরা আমি সুন্দর করে চলতে আছি। ও নোয়াকান্দির আব্বা, ও মুরাদনগরের বাবারা, সুসুন্ডা থেকে এসেছো, নহল চৌমুহনী থেকে এসেছো, নদীর ওই পার থেকে তোমরা এসেছো, কত জায়গা থেকে তোমরা আসছো। আমি মন দিয়ে শুনে যাও, আমি তোমাদের আপন মানুষ, দূরের মানুষ না। ভাই ব্যক্তি জীবনে যেমন হবা সৎ, পারিবারিক জীবনে হবা তুমি সুন্দরভাবে ব্যবহার আচরণকারী। তুমি স্বামী হইলে হবা এমন, তুমি যদি আব্বা হও, ওই যে শুরুতেই বলছিলাম আব্বা হিসাবে তোমার দায়িত্ব পুতের ইঞ্জিনিয়ার বানানো না, ডাক্তার বানানো না। তুমি আব্বা, তোমার ফুত হইছে, তোমার জি হইছে, তুমি বাপ হিসাবে দায়িত্ব তোমার বাচ্চাদেরকে জন্ম দেওয়া, বাচ্চাকে ইসলাম শিখানো, ঠিক কিনা? তুমি ইসলাম নিজে মানবা, তোমার জিয়েরে ফুতেরে বউয়েরে সবাইরে তুমি ইসলাম মানাইবা। আল্লাহর নবী কয় কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই রাখাল। ও শোনো শোনো শোনো, তোমরা সবাই রাখাল। রাখালির ব্যাপারে যেমন মালিকের কাছে জবাব দেওয়া লাগে, তোমরা সবাই এই জিন্দেগিটা রাখালের জিন্দেগি, তোমরা সব ব্যাপারে জবাব দিতে হবে আমার আল্লাহর কাছে, ঠিক কিনা? আয়ো আমি যদি বাপ হই, আমার ফুতের আমি সুন্দর একটা নাম রাখছিনি, আমি ফুতের আকিকা দিছিনি, আমি ফুতের কোরআন শরীফ পড়া শিখাইছিনি, আমি নামাজ শিখাইছিনি, আল্লাহ আমার ডাক দিয়া শিখাই। আমি মুশতাক ফয়েজি বললাম জি আল্লাহ, এদিকে আসো। ফিস সাহ ওয়াজ করছো, মানুষের বুঝাইছ, ফুতের খবর কিটা, এদিকে আসো। ইয়া কোরআন শরীফ শিখাইছ? লোকে জি আল্লাহ। নামাজ পড়াইছো লোকে কইরা? আমি বললো জি আল্লাহ। যদি নামাজ না পড়াইতাই আল্লাহ তারে ডাক দিব, ওরে মুস্তাক ফয়েজের ফুৎকার খাও, তো এটা লিখে দিয়ে আমরা আব্বা, আমরা আব্বা করে। তো ইয়া এদিকে আসো, এই তুমি তো দেখি আমল নামা দেখবো, আমার ফুতার নামাজ গাইতে নাক দেখে ঘুমাইতে আছে, আমি মসজিদে যাইতে আছি। তা আমার এই রাগ দিয়া করবো কি, তুমি কই যাও? আমি কাম আল্লাহ মসজিদে আজান দিয়েছে, যাওয়ান লাগতো না, মসজিদে যে কোথায় কো আমি আল্লাহ তারে তো ডাক দিছি না। অসুবিধা, তুমি তো সারা জীবন মানুষের বুঝাইলা, নিজের ফুতের দি ডাক দিলা না, কি করলা তুমি? এইটা জবাব দাও। আমি আটকা পড়ে যাবো আব্বা, সেই দিন জবাব থাকবে না, ঠিক কিনা? তো আমি মুশতাক ফয়েজির যদি জবাব দেওয়ান লাগে, হাজি আব্দুল করিম ভাইয়ের জবাব দেওয়ান লাগবো নি, ইকরামুল হক মুরাদির জবাব দেওয়ান লাগবো নি, এই হুজুরের লাগবো নি, কথা কয় না লাগবো নি, সবাই জবাব দেওয়া। আপনার যে বাপ হয়েছেন আপনারা জবাব দেওয়া লাগবে ফুতের ব্যাপারে। আপনার ফুত কয়জন? 2 জন। এখানে ফাঁসুক তো নামাজ পড়েনি। আজ যেহেতু এবার আওয়াজ বড় না, হ্যাঁ লজক করে মুখ চুপ বেড়াইয়ে বন্ধ হয়ে দিব। এবার আব্বা কি রঙের গলা দৌড়াইতে আছে,
ফুতে পাঞ্জাবি কিনা দেয়, আব্বা গরমের ভিতরে ফটাফট তুমি দেখাও, আরাম পাইবেন। রাতের টুপি কিনা দিছে, বাতাসটা যেন মাথার গরমটা যেন ফাঁকি দিয়ে বাড়ি না বলবো কি কোন নিয়ে ফুটে রে, ফুটরে আমার পাঞ্জাবি লাগতো না, অসুখ তো নামাজ পড়িস, আমার এই ফাঁক টুপি লাগতো না, গণ টুপিয়ে সারবো, কোনোদিন কিন্তু নামাজ ছাড়িস না। বউরেও কইস নামাজ পড়তো, না হলে তোর আর টেহা করে আমার ফেরো যাইতো না, কাম লাগলে ফ্যাট মাটির টাকাইয়া থাম, কাম লাগলে মাটি খাম তোর মারে লইয়া, তোর আর এই হালাল হারাম কামাই খাইতাম না। এরকম যদি সবজি বাফে আমরা কইতাম পারতাম, আমরা যারা বাপ হইছি সবজি বাফে যদি কইতাম পারতাম, ফুতাইতে আর বাংলাদেশও সুদ ঘুষ খাইল না, ঠিক কিনা? আমরা কাঁচা টেহা দেখলে আমরা ফুতার নামাজ রোজার কথা বললা যাই, কামাইয়ের কথা বললা যাই, আমরা এরকম খাটাস মানুষ, ঠিক কিনা কও? একবার শিখে না ফুট, তুই যদি বেতন ফাঁস 20,000 টাকা, বাসা ভাড়া দিয়া লাগবে 20,000 টাকা, এরপরে খাস করতে আবার ফুটের বিলে ভর্তি করাইছ, বউয়ের যদি নতুন নতুন কাপড় কিনতে, আবার আমরা গ্রাম ও ক্ষেত্রা হোক 20,000 টাকা বেতন পাইয়া 20,000 টাকা বাসা ভাড়া দিয়া লইলে, তুই তো ভিক্ষা করে খাওয়ানোর কথা, তুই চলস কেমনে? এবার একবারও জিগায় না, বলা টেহাইতে আছে আর এবার আর ভাল লাগতে আছে। এবার আপনি মনে কষ্ট নিয়ে নাচবে বিল্লা মানে আমরা সবাই আর কি, আমরা কচকুচ্চা টেহারা দেখলে মাটি বেড়াইয়া যা আগ কইরালা, আমরা নামাজি বেড়াইয়া সুদের টেহা ডুব দিলাম, সুদের টেহা আমরা ডুব গিল্লালাইতে কিন্তু চিন্তা করি না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, গত বছর হজ করে আইছি, আমি সুদের টেহারা কেমনে ডুব গিলতাম এটা মাথাটা থাইয়া, তাইলে নিজে বালাহন লাগবো এবং আমার পরিবার পরিজনকে বালা রাহন লাগবো, না হইলে আলগা যাও। তুমি তোমার বড় হইছো, অহন টেহাও লইছো, হালাল হারাম চিন্না দিছি চিনাই দিছি, অহনো যত ঘুষ খাইতা মনে কয় আলগা গিয়া খাও, আমার গরো না, সব হালাল কইতেন না, আমার গরো না, ফ্যাট মাটির টাকা থাক, কামলা করে ভিক্ষা করে খাব, না হইলে না খাইছে 3 খানার জিজ্ঞাসা, না খাইছে 3 খানার জিজ্ঞাসা, হুজুরে যদি বার করে দেয় বার করে দিব, আমি হুজুর হালাল খানা খাইতাম ফাইনা দেখা আপনার 3 খানা তাইয়া পড়ছি, দরজা খোলা, দরজা খোলা, আইয়া পড়ে হইতে খাইবেন, ঘুমাইবেন, শরীরে আশ্বাস বয়স কিন্তু বানাইয়া ফুলফিল বানাইবেন, তো হারাম খানা খাইয়েন না, খাও দড়ি, তো হারাম খানা খাইয়েন না, তো খাইয়েন না, আর কিতা কইতাম, আর কিতা কইতাম, আর কি কইলে বুঝবেন? আমরা ধন্দরা থাই অনেক সময়, ওই যে দাউদ নবীর জমানার এটা জ্বালাইছে, এই কথাটা দিয়ে আমরা শেষের দিকে যাই, জ্ঞান হিসেবে আমিন কর না কেন, জোরে কনা আমিন। দাউদ নবী যখন এক এক নবীর আল্লাহ এক একটা জিনিস দিছে, সুবহানাল্লাহ কর না কেন, এক একটা জিনিস দিছে এক এক নবীর আল্লাহ, সুবহানাল্লাহ কর না। তো দাউদ নবীর আল্লাহ কি দিছে জানে? দাউদ নবী দিয়েছে সুন্দর কণ্ঠ। এই দাউদ নবী যদি কোনো মসজিদের ভিতরে বইয়া জাবুর তেলাওয়াত করতো, দাউদ নবীর আসমানি কিতাবের নাম হলো জাবুর। কি নাম? আপনার 60 জন বড় বড় নবী, কাটা কাটা নাম কর, 60 জন বড় নবীর নাম কিটা? দাউদ, তারপরে মূসা, তারপরে হইল ঈসা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই 60 নবীর উপরে 60টা আসমানি কিতাব আছে। মূসা নবীর উপরে আছে তাওরাত, দাউদ নবীর আছে জাবুর, ঈসা নবীর আছে ইনজিল, আমাদের নবীর উপরে আর কথা কয় না ফলাবান ঘুমাইলেছ কোরআন। এই 60 জন নবী, দাউদ নবী বড় নবী, এবারে দিছে জাবুর। উনার এত সুন্দর কণ্ঠ আল্লাহ দান করছিল, আহারে আমরা তো আর হইনা গেলাম না। তবে জান্নাত যাইতেন পারলে খুদ নবী কোরআন শরীফকে তেলাওয়াত করবো, আমরা বইয়া বইয়া শুনাম। সুবহানাল্লাহ না কেন? অপেক্ষায় তাহের জান্নাত যাওয়ার একটা লাইন গার্ড করেন, দাউদ নবী আমরা শোনাইব কোরআন। আল্লাহ ডাক দেখবো, দাউদ তুমি সুন্দর কণ্ঠে একটু তেলাওয়াত করো, জান্নাতি মানুষগুলো অবাক বিস্ময়ে শুনতে থাকবে, কলজাটা ঠান্ডা হয়ে যাবে তেলাওয়াত হইন না। সুবহানাল্লাহ কয় না? মুসলমান দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন, মনে করেন নোয়াকান্দি মসজিদ, উনি আসরের পরে, বাচ্চাগুলো একটু সরাই দেয়, আসরের পরে দাউদ নবী জাবুর তেলাওয়াত করতেছে, মনে করেন নোয়াকান্দি মসজিদ। দুনিয়ার পাখি আইসা মসজিদের উপরে একখান হইয়া রয়েছে, বেরিয়েতে কৌ মৌমা আমরা মসজিদের সামনে উপরে এত ফাঁকি গেড়ে, সবাই দৌড়াইয়া বেড়াইতে গিয়া কইছে মসজিদের উপরে ওদা ফাঁকি আর ফাঁকি উড়ে। বেড়াইতে দৌড়াইয়া দেখে রে
পাখিয়ে ওই যে দাউদ নবী জাবুর তেলাওয়াত করে, পাখিগুলা দুনিয়ার মায়া সাইরা দাউদ নবীর তেলাওয়াত শুনতে আসে। দাউদ আলাইহিস সালাম এইরকম নদীর তীরে গিয়ে যখন বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলা এসে সমুদ্রের কিনারে গার হালাইতো, কাইয়া শুইয়া শুইয়া ওনার জাবুরের তেলাওয়াত শুনতো। ওই জমানায় যারা খারাপ মানুষ তারা চিন্তা করতো মাছ বিচাইরা পাইনা ধরনের লেগিয়া, আর যদি কান্দা তাইয়া ফইরা রইছে সকলে গিয়ে দাউদ নবীর জাবুর তেলাওয়াত শুনে মাছে, আর দুশ্মনেরা ওই মাছ সবাই জাল দিয়া ঘেরাও দিয়া ধরতে আছে, সবাই মিলে মাছ ধরে। দাউদ আলাইহিস সালামের কাছে মাছেরা বিচার দিল, ও নবী তুমি আল্লাহর একটু জানাও, আমরা আসি জাবুর তেলাওয়াত শোনার জন্য, তোমার উম্মতের একদল মানুষ আমাদেরকে ধইরা ধইরা খায়, আমরা আসতে ভয় পাই। দাউদ নবীর বাপ কাছে আল্লাহ জানাই দিল, ইয়াউমুস সাbt, শনিবারে আজকে থেকে মাছ ধরা বন্ধ। আর আসতে কোন সুবহানাল্লাহ। আমাদের পবিত্র দিনের নাম হলো শুক্রবার, ইহুদিদের পবিত্র দিনের নাম হলো শনিবার, খ্রিস্টানদের পবিত্র দিনের নাম হলো রবি। ইয়াউমুস সাbt, শনিবার, শনিবারে মাছ ধরা বন্ধ। যেহেতু দাউদ নবীর মাছের তেলাওয়াত শোনার জন্য মাছেরা আসে, এদিন তোমরা মাছ ধরতে পারতাম। সিটার যে শুধু আমরার ভিতরে আছে, এই জমানার যে নাই তা না, এটা দিয়ে আরো ফাঁক না সিটার কইটা। তো যখন আইন হইছে শনিবারে মাছ ধরা বন্ধ, এই জমানার যারা বাটফা এটা নিয়ে চিন্তা করলো শনিবারে মাছ ধরনের লিগে কি গেছে, শনিবারে মাছ ধরা বন্ধ থাকলে শনিবারে বাঁশ দিয়া বেড়া দিয়া রাখাম, রবিবারে ধরো নাউজুবিল্লাহ কানা তো পেতান্ডি করে কি জাল দিয়া বাঁশ দিয়া ফাঁসলি দিয়া শনিবারে বেড়া দিয়া মাছটি আটকে রাখে, রবিবারে ধরে। তো শনিবারে বন্ধ করছে কি রবিবারে ধরনের লাগিয়া, নাকি না যেন ধরতে পারে এটার লাগিয়া, না যেন ধরতে পারে এটার লাগিয়া। ওখানে মাছ বেড়া দিয়ে ধরলে তো হেই হইল, আল্লাহ খুব রাগ হইছে। রাগ হইয়া এই আল্লাহ এই যারা মাছ ধরছে তারার ব্যাপারে খুব রাগ করছে। মানুষ হয়ে গেছে তখন 3 দল। কয় দল? জোরে ঘুমাইলেছেন আপনারা? তা রাগি দিয়ে না ভালো ভালো আওয়াজ আইছিল, ওখানে আওয়াজ কয় দল? এই কথা কয় দল? মানুষ হয়েছে কয় দল? মানুষ হয়ে গেছে 3 দল। খেয়াল করেন সিহন কথা, এক দলে ধরাবে মাছ আইয়ে কান্দাতে, আমরা কি রংসা ধরে ধরে খায়েন না। এক দল হইলো ডাইরেক্ট আল্লাহর লোকে বিদ্রোহ ঘোষণা করছে। আরেক তারা কয় তোরার কথা কিতা কইতা মুশরিকদের দল, কিন্তু মাতেও না ধরেও না। আরেক তারা কয় আমরা নিজেরা ধরতাম না, তোরারও ধরতে দিতাম। তো মানুষ হয়ে গেছে কয় দল? একদল হয়ে গেছে ফিরসাব। আমরা যারা ফিরসা এগুলো দিয়ে আকাম কুকাম হইতে আছে, ফিরসাবে মাথা না মুড়ি যদি ছুটতেছে না জোরে কয় না তো ঠিকটা তো জোরে করিম ভাই না ফইলা ফইলা ঠিক কইতেন নহনার কইতেন না। আমরা দেশে অধিকাংশ ফিরসাব সুদখোর মুরিদ, ঘুষখোর মুরিদ, ডানামাজি মুরিদ, মুখে দিয়ে একটা শব্দ করে না, মুরিদ নিয়ে আবার সুইটটা জায়গায়, ঠিক কিনা? আসেনি রে বালা 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 ফিরসাব, লক্ষ লক্ষ মুরিদ। দেখা যায় যে একটা হক কথা মুহে দিয়ে আইয়া না, উচিত কথা মুহে দিয়ে আইয়া না, মুরিদ দিয়ে সুইটটা জায়গায়। এই কারবার যুগে যুগে ছিল, এখনো আব্বা আপনি নিজে নিজে আল্লাহর ওলি হইয়া বইয়া রইছে, সমাজের মানুষের কিচ্ছু কর না। আপনি রলি, আপনি কবরে গিয়ে যদি ফিরাইতেন পারতেন, টার ফাইলেন লরি কারে সেই চালাইব, তলে দিয়ে তক্তা দিয়ে উফরে দিয়ে আরেকটা দিয়া ঘষা ঘষা। আপনি নিজে আল্লাহর ওলি হইয়া বইয়া থাকবেন, কেউ কিছু কইতেন না। এটারে আল্লাহর ওলি বলে না, এটারে বলে বোবা শয়তান, ঠিক কিনা? আপনি নিজে ওলি হইবেন, আপনার বউয়ের ওলি বানাইবেন, ফুতেরে বানাইবেন, ঝিয়েরে বানাইবেন, ভাইয়েরে বানাইবেন, স্বাস্থ্য ভাইয়েরে বানাইবেন, নিজে নামাজি হইবেন, 14 গোষ্ঠীরে নামাজি বানাইবেন। এটার নাম হইল ইসলাম, ঠিক কিনা?
আপনি শুধু সুদ না খাইলে ছাড়তো না, আপনিও সুদ খাইতেন না। আপনি যদি মনে করেন আমরা হুজুরের গোনা নাই, এই ছেলে ওসব, আরে তো বই বয় না, আচ্ছা হইতে পারে, সমস্যা হইতে পারে। তে ভদ্র ছেলে তে ফিরে আইব দেখবা, কতক্ষণের ভিতরে তার আইয়া পড়বো দেখবা। আমিন কর, হা আওয়াজটা করবে জুড়ে কর। তাহলে আমি নিজেও নামাজি হলাম, আমার অধীনস্থ। আচ্ছা মনে করেন একজন লোক আমার কাছে মুড়ি দিতে হইলো, মনে করেন যে হুজুর আপনি তো ফিরসা হুজুর, আমি আপনার কাছে মুড়ি দিতাম চাই, তো আমার কি দায়িত্ব? আমি লগে লগে যদি এই কথাটা কই, বাবা তুমি যে আমার কাছে মুড়ি দইবা, ফরজ ছাড়তে পারতাম। ফরজ কি বল না দাঁড়িয়ে শুনতে, হ্যাঁ নাকি দেহান আপনি যে মাটি লাইছে আরাম করে বল। শুনো, মন দিয়ে শুনো। তাহলে আপনি মনে করেন আমার কাছে একজন লোক মুড়ি, কথা মনে আসেনি? মনে করেন আমার কাছে একজন মুড়ি দইতে হইলো, তখন আমি যদি কই বাবা আমার কাছে মুড়ি দইলে ফরজ ছাড়তে পারতাম না, আর কবিরা গোনা করতে পারতাম। হ্যাঁ, তার যদি মনে ধরে মুড়ি দোক, না হইলে মুড়িদ নাও, আমি মুড়িদ বাড়াইয়া কিতা করাম? আচ্ছা টেহা দিয়ে আপনি কিতা করবেন? আপনি যদি খাওয়ায় আর আপনি যদি ফ্যাট বইরা খাইয়া না, এই যে এখন আপনারা এখনো আমার মন মতো খাওয়াইছে, এরপরে যদি এখন আরও সকলে মিললেও কয়, করিম ভাইয়া গিয়েও যদি কয় হুজুর কি খাইছেন আমি দেখছি না, আবার দুগলা খাইয়ালন, আমি মাপ চাইতাম পারতাম, খাইতাম তো পারতাম না, ঠিক কিনা কম? এত নাতাম কি আমরা ফ্যাট বইরা খাইয়া সারলে আর কি লাগে? তাহার একটা জায়গা থাকলে আর কি লাগে? চলাচলের লেগে একটা গাড়ি থাকলে সর্বোচ্চ, এরপরে আর কি লাগে? কোন কি লাগে আপনি আমারে বুঝান। ফ্যাট বইরা খাইয়া সারছে, আপনার আর টেহা দিয়ে কিতা করবেন? আপনার তাহার একটা জায়গা আছে, এরপর আপনি কিতা করবেন? কত মানুষে বাস উঠতে যাইতে পারে না, আল্লাহ আপনার গাড়ি দিয়েছে চলনের লাগিয়া, আপনার সারে না, আপনি এই গেলাম তো এই গেলাম যাই খেত কিনতে কিনতে কিতা করবেন, ঠিক কিনা কম? আপনার খেতে হয় না আপনার, এই কথাটি কইলে আর ভালা ভালা দরকার। কুদ্দুর চিন্তা করি না, কুদ্দুর চিন্তা করি। আল্লাহ যদি চারটা ভাত খাওয়ায় হালাল মতে, চলাফেরার মতো যদি ব্যবস্থা থাকে, আর ভুতনের লেগে যদি একটা ঘর থাকে, আর কি লাগে একটা মানুষের? কি লাগে না কিতা? দেখছেন না নমুনা কিতা? এই যে 17 বছর লাগাইয়া কি আর হালাল কি আর হারাম খাবলাইয়া খুবলাইয়া যে টেহা কামাই করলো, ওখান দিয়ে আবার এক গুল বউ আরেক গুল, এইখান দিয়ে এক গুল টেহা আরেক গুল, তো লাভ কিতা টেহা দিয়া? কি লাভ? আবার শুনছি যে এই টেহা বিদেশ পাঠাইছে, এটি বিলে সরকারে দিলে কেমনে লইয়া আনতাছে করিম ভাই, ওই করিম ভাইয়ের কাছে লেটেস্ট খবর পাইলাম লাভ কিতা? তুই বড়বড়া তুই যাবে টেহা কামাই, তুই যাবে টেহা বললি বিদেশ পাঠাবি তুই, অত তোর বউ এক গুণ তুই আরেক গুণ, এত বেলা তো আপনার রিক্সাওয়ালায়, ঠিক কিরকম? তো রিক্সাওয়ালা ইয়া রিক্সা রাইকা খারাপ, তে যখন গরম হয়ে তার বউয়ে শাড়ি দিয়ে তার গান্ডু বিচ্ছা দেয়, তারে গরম ভাত বাইরা দেয়, লগে দিয়ে বইয়া বাতাস করে, তে উইট চালাইছে, বাতাস করতে আছে, আমরা তাকে মাঝে গেছি আছে, তার জিন্দিগিটা তোর জিন্দিগিটার চাইতে 1000 গুণ বেশি সুন্দর। তো নাক দেখতে ঘুমাইতে আছে, তে ঘুমাইলে মনে হয় সেলু মেশিনটা স্টার্ট দিয়া লাইছে, তার তো কোনো চিন্তা নাই, টেহারিনি লইয়া এই চিন্তা তো তার নাই, তার টেহেদও নাই। ভাই ও চিন্তা করে দেখছি, হারামে আরাম নাই, ও হারামে জোরে করে তো করে হারামে আরাম। আচ্ছা তাইলে যেই কথাটা কোথাও কইলে তা দাউদ নবীর জমানার লোক হয়েছে কয় দল রে? কয় দল? একদল খাইবই, খেয়াল করে কথা কইও, একদল খাইবই, আরেক দলকে আমরা খাইতাম না, কেউ কিছু কইতাম না, ভাই আমি ঝামেলাত নাই। ওই আপনার ফির সাহেব এবার ইমাম সাহেব উচিত কথা কইয়া নি ইমামতি জায়গা, এবার ফির সাহেব উচিত কথা কইলে নি মুসল্লি সুটা জায়গা, কেটে আমরা থানা মসজিদের ইমাম সাহেবের যে চুইরা লাইলো কত আমি তো ঘরে তুলছি, চাকরি যাবো কা, চাকরি গেলে আমি আইয়া পড়াম মুরাদ নগর, চাকরিটা যাই কেন কিন্তু চাইয়া দিতাম, নইলে আমি আবার আমার লাগবো আর কি চাকরি রাখতে, এর দূরে তো চাকরি দেখা গেলে উচিত কথার কোনো সেই দিন কি আসেনি হয়।
অনেক কইছো আল্লাহ, এতবার দুধ দিয়া খায় না। কম কইছো না তোমরা, অনেক কইছো। ওখান চাকরি রাত দিয়েছ না, কি কেমন রাজা ঠিক নি রে? কি করিম বা? আল্লাহ যেন মাফ করে, সবাই কও আমিন। আর লুক কইছো কয় তো? আরে আমি একটি ফলাফাই থাকতে তোরা বেড়া সেরেট করে সামিয়ার আরো সিরিয়াস গনের কথা তোরা আওয়াজের লগে কয় দল? এক দল হইলো তারা খাইবই, এটি তো বাপ, এটি হিসাব করে আর লাভ নাই। আরেক দল হইলো খাইতো না, কেউ কিছু কইতো না। আরেক দল হইলো খাইতাম না, কেউ খাইতো দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন দুই দলরে আলগা কইরা লাইছে রে। যেই দলে খাইতো আর যেই দলে খাইতো না, কিছু কইতো না, এই দুই দলরে আল্লাহ আলগা কইরা তাইনারা যখন ঘুমাইছে, পরের দিন সকালে উঠটা দেখে সব বানর হয়ে গেছে। শুধু টিক্কা রয়েছে কারা? যারা খাইছে না, কেউ খাইতো কামড়ালে ফিটালো। আল্লাহ কইছে শনিবারে মাছ ধরা বন্ধ, সিটারের দল তোরা শনিবারে বান দিয়ে রবিবারে ধরো, সুখী অসুখের দল ফিটাল আন দেখবি সমান দেখবি। এইরকম যারা কইছে তারারে আল্লাহ পছন্দ করছে। এই হইল ফেরাই, তোরা নিজেরা খাইছত্তা, কেউ খাইতো দিসত্তা, তোরা আমার পেয়ারে বান্দা। আর যেই দল খাইছে না কিন্তু দুম বেড়ে রয়েছে, এটি বাবা শয়তান। এই অসুখের দলের কারণে শয়তানি আরো বাড়ছে। বাংলাদেশও খারাপ মানুষ বেশি না, কিন্তু আমরা যারা বালা, যারা দুম ধরে রয়েছি, এই দিল্লিকে খারাপই আরো বাড়ছে বেশি, ঠিক কিনা? আমি তো কইতাম রে, যদি দুই তিনটা খারাপ মুরাদনগর দইরা এই উদাম কইরা সিউন টিংনা দিয়া ফথাত 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 কইরা কয়টা খিচালাম যেত মোরসানার মধ্যে বাহিরি দেখলো এমনি আব্বারে খেলাইল, ঠিক কিনা? হ্যাঁ, কেউ করেন ভাই কয়টারে ফাতলা ফাতলা খিচালাই নে ভাই, খারাপটি দেখলো কানে বাসি লাল নল, ঠিক কিনা? এখান থেকে খারাপই করে চাইছে, ডাক দেও না নাই, এর লাগে শয়তানিটা আরো জমে বেশি, ঠিক কিনা? এই যে নোয়াকান্দি, এই যে নোয়াকান্দি, তখন তোমরা মাহফিল দিছ, এই জায়গাটার ভিতরে যদি কয়েকটা খারাপ পোলাফেন মিল্লা গানের আসন করতো চায়, আর করিম ভাইয়ে যদি বাইতে ইয়া কয় কি তারে ভৈচা গেছি গানি রে, বাইক থাকি না দেখা রে, সব বড় ইমাম সাহেব সবারে বাইকে ডাক দেন, কি আর গান ওমান করে না। এই গ্রামে কি গান করা সম্ভব? এরকম সিদ্ধান্ত দিয়ে ফইরা লাইলে কি গান করানো সম্ভব? কিন্তু আমরা যে ওই ইয়া হয়েছে আল্লাহ রলিস, এবার কানে আছে দাঁড়া না, রোমাল দিয়া বুরখা দিয়া ফর্দা করে, ফর্দা। আমি যে সত্য কথা দি কই, এর লেগে বলে আমি বালা হিসাব হইতাম পারছি। আর যে তারা ধুম ধরে বইয়া থাকে, দেখছে তুই হুজুরে, আরে বাবুরে আত আড্ডি নেই তো তুলার মতো নর, এবার বেড়া না বেড়ি বুঝে যান কি তো করে বেড়ি কি তা করাম আমি এই ফিডালিটা দিয়ে কনছে না, আমার কি কামও লাগবো আমার? না হইলে আমি এমনি ধুম ধরে নাইলে আমিও তো পারি, না হইলে আমার কটা মুরিদ বাড়বো, না হইলে বছরে বছরে কটা হাতিয়া বাড়বো, কি তা করাম আমি হাতিয়া? কবরে গেলে যদি ফিটা শুরু হয়ে দিবে, কিতা করাম আমি চেহারা দিয়া, কিতা করাম আমি মুরিদ দিয়া? কি লাভটা আমার মুরিদের? আমি যদি জান্নাতে যাইতাম না পারি, আমি দুনিয়াত মুরিদ বাড়াইয়া কিতা করাম? আবার এই দুঃখটা তো কলজাটা মানে না, কি করাম আমি মুরিদ দিয়া, কি করাম আমি টেহা দিয়া, যদি আমার কবরে গেলে ফিটা শুরু হয়ে যায়? আমার একটা মুরিদও যদি না থাকে, আর আমি কবরে গেলে যদি আল্লাহ আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম, আমার জান্নাতে তোমাকে স্বাগতম, তাইলে আমার কপাল, ঠিক কিনা? কম এই চিন্তাটা আমরা তারা রাইয়া পড়লে ভালো হয়ে গেল গইল। এখন মনে করে ওই যেই কথাটা কইতাম, আমি যদি কই গানামাজি আমি মুরিদ বানাই না, তাহলে মুরিদে কি থাকবে জানে? আরে কত বেড়ায় সিডি দিয়া খবর দেয় মুরিদ বানাই তো যাই না। ভাই খেয়াল করুন করলাম কত বেড়ায়, ওই দেখছে টেহাবালা সিডি দিছে, সিডি আপনি আসেন, আপনার জন্য দরজা খোলা, হ্যাঁ গিয়ে দে দরজা করে পুরা খোলা,
হেবাটারে কি সম্মান করতে আছে, মর্যাদা দিতে আছে, অথচ হেবাটায় সুদখুর। তুমি আল্লাহর ওলি হইয়া সুদখুরের লেগে দরজা খোলা সিডি দিয়ে তুমি দাওয়াত দাও, সিডি দিয়া দাওয়াত দাও, লুক ফাড়াইয়া নাও, তুমি হেবাটার লেগে গেট করো, লেখা রাখো সাদা কাগজ জাহান নামের জন্য, এবারে তোমার লেগে যত। এই কথাটি কইলে আর ভালো না? আমার আরে তো ভালো দরকার নাই। 35 বছর তো ওয়াজ করি, অনেকে তো এই বয়সে রিটায়ার্ডে যাই, আমি তো এখনো মাত্র শুরু কি আছে ওয়াজ। কি কমছে না বাড়ছে রে? এই যে এই কথার কারণে কি ওয়াজ কমে গেছে কেন, বাড়তে আছে? নইলে এই অকাল্লা সিজনে কাটা মাতুল করে কয় হুজুরের ওয়াজ আছে, সকলে যে অজু টুজু করে গিয়ে সেটা বই চালিয়েছে না বা আমার দিয়ে হলো একাধারে মাহফিল হইতে আছে। আমি কি কইতাম না ওখান দিকে আমার দাওয়াত দাও, তারা এইদিকে আমার আনছে দুই কটা উচিত কথা হলো না লিখে ঠিক নি রে? আচ্ছা, তোমরা যদি মনে মনে নিয়ত করো পরের বছর দাওয়াত দিতাম না, আইলাম, তোমরা উচিত কথাই কইয়া যায়, তোমরা পারলে আনবা না পারলে না। আমি ওয়াজ করা বেগুন দিয়ে ভিক্ষে হেগুলতে পারি, পারলে আনো না হইলে দরকার, ঠিক কিনা কও না? সাদ্দাম তুমি করে এটা আবার মনে করো না যে হুজুরের মধ্যে দাওয়াত দিছার, এটা মনে করো না ভাইও, মায়া লাগে। আপনার আমার এলাকার মানুষ, আমি সোনাকান্দা মাদ্রাসা করছি, আপনি এগুলো কত আইসি গেছি, আপনারা বলতে গেলে আমার ঘরের মানুষ। আল্লাহ তো বিদেশ নিয়েও মুস্তাক তৈরির ওয়াজ করা, তো এই তুলনা আপনার আমার ঘরের ওখানে কলজার মানুষ, আমার তো সহ্য হইত না। এর লেগে আমি কিন্তু শক্ত কথা কম লাগে। একটা লোক আপনারা জাহান নামও গেলে আমার লাভটা কি? আমার তো কলজার মানতো না রে, এই মানুষটা আমার দাওয়াত দিয়া নিছে রে, কয়টা ঘর মিললে একটা দাওয়াত দিয়া লাইছে, সরের মতো জায়গার ভিতরে আমার নিয়ে শত শত মানুষ আইয়া পড়ছে, কত দূরেতে করতে করতে মানুষ আইয়া পড়ছে। আমার ওয়াজ শুনতে বিলে আমি কেতরা হুজুর, আমার যে আপনার যে আইয়া পড়ার আমার ঝামেলাটা আরো বেশি না আইতেন, এটা এক বালা আছে। কারণ আমার তো দায়িত্বটা বাইরে গেছে, আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা। আমি যদি উচিত কথাটা না কই, আমিও যদি তেলাইয়া নিচ্ছা ফুচ্ছা যাই, আমি ফারি, আমিও ফারি। এত উচিত কথা কইতে গেলে আরো মেহনত লাগে, যেমনি চিল্লান দিয়ে কথা কন লাগে। আর উচিত কথা না কন লাগলে সুন্দর করে আরো আস্তে আস্তে কইলেও শৈল গামে না দেখছি, ভালো আরামে ওয়াজ করন যায়। কিন্তু ভাই আমার এই যে ধরবো আল্লাহ, এই তুই ভক্ত হইস এগুলা আকর আকার, আল্লাহ যখন করবে আকর, তা আমি তো মনে করছি হোমিও ওষুধ খাওয়াই বসে গেল, হোমিও ডাক্তারের কাছে গেলে এনা কয়েছি বারবার করে। আমি তো মনে করছি হেয়ার তা আকরণের লগে লগে তো আল্লাহ জিব্বারও জানাবো ধরে টান দেখে ভাই কেসি আমরা কেসিয়া, তাহলে কথা হিচ্ছে তাহলে ফুল দে একটা জিব্বারও দেখা চালাই কথা। আবো আমি আপনার অনুরোধ করে আতফাও ধরে কইয়া যাইও, মসজিদ করছেন সুন্দর, আমার পছন্দ হয়েছে। আপনারা কয়েকটা ঘর বিল্লা মসজিদ করে আরেক জালাত করছেন, এই মসজিদে কিন্তু দুই ফাইল কাম করে, এটা দুই গুণ দিয়া দাঁড় শুরু, মসজিদ রইল দুই গুণ দিয়া দাঁড় শুরু, দুই গুণ দিয়া দাঁড় মসজিদরা, যেই ফেল যায় দুই ফেল খাইটা যায়। এটা পক্ষে গেলেও দেখবেন যাইব করে সারাবেড়া করে নেব, আবার বিপক্ষে গেলেও সারাবেড়া করে নেব। মসজিদ যে বানাইছ, এই মসজিদ তোমারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি বুঝছো না রে আব্বা, ও নোয়াকান্দির আব্বারা, কলজার টুকরা যুবকেরা রে, তোরা বুঝছো রে, নামাজ মসজিদে যে পড়ছ, একদিন পুট করে বইরা গেছো মুরব্বী আব্বা, বইরা যাওয়ার পরে তোমার যখন কবর দিব, জাহান্নামের ফেরেশতারা তোমার কবর শাস্তি দেওয়ার লাগি আইব। আরেক বেড়ায় গিয়া জাহান্নামের ফেরেশতারটা মোটা তাজা, হ্যাঁ বেড়ায় গিয়া কইব কেডা রে তুই, তবে আমি কেডা, তোমার দরকার যে আল্লাহ কইছে জাহান্নাম বানাই দিতাম। হ্যাঁ বেড়ায় চিল্লান দিয়া কব বেড়া ফাইজদামি করি ইচ্ছা, আমি নিয়ত করে রাখছি আবার আর কবর জান্নাত বানায়াম। কয় তুমি কেডাইডা, আমি নোয়াকান্দি মসজিদ রায় না, কয় তুমি এখানে আইসো কি হত্যা, কয় বেড়ারে চিনচত্তি জুহরের পরে মারা গেছে, জামাতে জুহরের নামাজটাও ফইরা মরছে। আমি সেই দিন ওয়াদা করে রাখছিলাম, ভাই সাহেব আপনি যেমন মসজিদ ছাড়ছেন না, আমি মসজিদও আপনাকে ছাড়ব না। আমি মসজিদ ছাড়ছেন না, ডান্ডায় দুইটা আপনার শীতের ভিতরে আইয়া বইয়া রইছে,
ও সাদ্দাম আয় আয় আয়, সাদ্দাম রে, ও সাদ্দাম, ও আব্দুল করিম আসো আসো আসো, মসজিদ ছাড়ছো না, আমি মসজিদে তোমারে ছাড়তাম না। এটা গেল পক্ষে। আবার বিপক্ষে কোনটা? যখন আপনি মসজিদের সামনে দিয়ে একটা যাইতেন, গরুর লাগিয়া গাছ তুলতেন, জহিম লইয়া আনেন, মাছ ধরতেন, নদীর দিকে যা, আজান পড়ছে, ইমাম সাহেবের ডাক দিছে, ভাই সাহেব নামাজটা পড়া যান, আপনার সময় কুলাইছে না, মসজিদারের ড্যাম কে আর বাপ দেহাই আপনি গেছেন গা। মসজিদে কয়, ভাই সাহেব আপনার চিন্না রাখছি, কবরও আইয়েন, আপনি কেমনে জান্নাত যান আমি দেখা দেন। এখন কবর যখন জান্নাত বানাইতো লইছে, মসজিদে চিল্লান দিয়া, আল্লাহ কার কবর জান্নাত বানান, আমি নিজে সাক্ষী। আজান হুন্যা বেড়া লেল্লারাইয়া গেছে গা, এবার আরে সাইলেন না, আমি ওয়াদা করে রাখছি, এবার আরে একটু চাইয়া দেম, আমি সাক্ষী দিলাম বেনামাজি মসজিদও যায় না। আমার কথা আপনি, আমি আল্লাহর ঘর মসজিদ, আমার কথার দাম আছে। আল্লাহ আপনি এবার আরে জান্নাতে দিতে পারবেন না। আল্লাহ কয়, তোমার সাক্ষী গ্রহণ এই জাহান্নাম বানাই দে, নাউজুবিল্লাহ। 35 বছর হয়েছে মুস্তাক ফয়েজি মাহফিল করি, গত বছর ছিল 34, এই বছর হইয়া গেছে 35টা বছর মাহফিল করি। আমি কুমিল্লার ভিতরে মাহফিল করে যত মজা পাই, অন্য জেলাত গিয়া চাইছে তো জুইত লাগে না। আমার কথা বুঝাইতে বুঝাইতে তারা চাইয়া থাকে ফেলচায়, আর আমরা তারা যেমন খাপ পাইতা বইয়া থাকে কথাটারে ধরনের লাগিয়া, এই মজাটা অন্য জায়গাত গিয়া পাই না রে। এর লাগিয়া কুমিল্লা সিফাত বেড়াইয়া মাহফিল দিলে আইয়া পড়ি। 5টা লোক থাকলেও আমি কথা কইলে তোমরা যেমন বুঝালাও, তোমরা ব্যবসা ভাবি যেমন বুঝালাই, পল্লী চিকিৎসক রুগীর নমুনা দেখলে কইতাম পানিতে বিড়ি খায়, হ্যাঁ তার ঠুট থাকলে কইতাম পানিতে বিড়ি খায়, ওষুধ ঠুট ধরে খেলা করে রয়েছে, টেস্ট করন লাগে না, গন্ধ শুনন লাগে না, ঠুট দেখতে কই লাইতাম পারি ওষুধ বিড়ি খায়, পল্লী চিকিৎসক। মার হাবা কেন দাও আয়ো, ও ভাই, আমি নোয়াকান্দির মানুষের প্রতি খুশি, তোমরা সুন্দর করে একটা আয়োজন করছো।